এই হলুদ ফুলগুলো কি ভালো দেখতে না? খেতেও কিন্তু খুব ভালো, ঝাঝালো। শীতকালে সর্ষে ফুল বাটা না খেলাম তো কি খেলাম? শুধু ফুলগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রত্যেক সিজনের কিছু স্পেশাল সবজি বা ফলের ভ্যারাইটি থাকে, যেগুলো খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো কিন্তু ন্যাচারাল ইমিউন বুস্টার হিসাবে কাজ করে। এবার শুকনো কড়াইয়ে অল্প কালো সর্ষে দিয়ে ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিতে হবে। সর্ষে ফুলগুলো না ছাঁকনিতে ধুয়ে নেওয়াই ভালো, না হলে সব জলের সাথে বেরিয়ে যাবে। কোনো রকম তেল নুন এই সময় দেওয়া লাগবে না। কড়াইয়ের ওপর ছড়িয়ে ছড়িয়ে দিলেই এর জল শুকিয়ে আসবে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, জলটা প্রায় টেনে এসছে। এবার সামান্য নুন এতে যোগ করব। লবণ দেওয়ার পর যে জলটা কাটবে সেটা শুকাতে হবে। এর জন্য হাতা দিয়ে চেপে চেপে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ওইদিকে আমার চিকেনও রেডি হয়ে গেছে। আমি চিকেনটা প্রেশার কুকারে করতেই বেশি পছন্দ করি। মাত্র 2 চামচ তেল ব্যবহার করেছি, কিন্তু দেখেই মনেই হবে না যে এত কম তেলে রান্না। আর এটাই যদি কড়াইয়ে করতাম তাহলে ফ্যাকাশে ফ্যাকাশে দেখাতো। সর্ষে ফুলের জলটা পুরো টেনে নিয়েছে। এবার এটা ঠান্ডা করে মিক্সিতে নামিয়ে নেব। 1 চামচ সর্ষের তেল দিয়ে মিক্সিটা একবার ঘুরিয়ে নেব। সবথেকে ভালো হতো শিলনোড়ায় বেটে নিলে। শুকিয়ে পুরো অল্প একটু হয়ে গেছে। এই অল্প জিনিস মিক্সিতে পেস্ট করা একটু মুশকিল হয়, তাই মিক্সিটা দ্বিতীয়বার চালিয়ে নিলাম। এবার টেক্সচারটা ঠিক এসছে। দেখে অল্প একটু মনে হলো এটা কিন্তু 2-3 জনের জন্য যথেষ্ট। যারাই এই সর্ষে ফুল বাটা খায় তারা জানে এর কি মজা। অন্য কোনো সবজির টেস্ট কিন্তু এরকম না। এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবে।